হরিওয়ালা হলো না। এই যে মায়েরা, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো। দিনের বেলা দিন রাতে কত বাজে কথা বলো, কিন্তু ভুলেও কি কৃষ্ণ বলতে পারো না। এটাই হলো কথা। আস্তে মা, তাই গোপীদের প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ গোপীগণ বলো কিসের দ্বারা তোমরা আমাকে ডেকে আনো। সেই কথা না, আমি সেখানে এসেছি। কিন্তু তা গোপীরা বলছে, কৃষ্ণ যে বস্তু দিয়ে তোমাকে ডেকে আনা যায় সেটা তোমার ঘরে পাওয়া যায় না। তখন কৃষ্ণ বলল, আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, আমার ঘরে পাওয়া যায় না, তোমাদের ঘরে পাওয়া যায় সে বস্তু কি? তখন গোপীরা বলেছিল, কৃষ্ণ সেটা তার নাম হলো ভক্তি মহারানী। কি কি বললাম? ভক্তি। ভক্তি ছাড়া ভগবান পাওয়া যাবে না। যতই যাই কিছু করেন, ভক্তি প্রয়োজন, ভক্তি ছাড়া ভগবানের কাছে যাওয়া যাচ্ছে না। তখন কৃষ্ণ বললেন, হ্যাঁ আমি শাস্ত্রে লিখে দিয়েছি, মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। যার ভক্তি আছে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে মুক্তি দিতে পারি, কিন্তু ভক্তি দিতে পারি না। হে গোপীগণ, আমার প্রশ্ন, আচ্ছা বলো তো ওই ভক্তিটা কোথায় পাওয়া যায়, কেমন বস্তু? আস্তে আস্তে তখন গোপীগণ বলছে, কৃষ্ণ সব কথার উত্তর দেওয়া যায় না, সব প্রশ্নের উত্তর হয় না। কিরকম শুনে নেন। কোন ব্যক্তি সুগারের রোগী, সুগার বোঝেন তো? সুগার জানেন না? সুগার নিরামিষ খায়। সুগারের রোগী দেখবেন, সুগার হলে তার আস্তে আস্তে সরু হয়ে যায়, তাই না? মিষ্টির উপর লোভ হয়, ও হয়তো রসগোল্লা খাবো, এটা রোগের কাজ। আস্তে আস্তে আস্তে। হরে কৃষ্ণ। একটা সুগারের রোগী ডাক্তারের কাছে যাবে, ডাক্তার বাবু এই যে কোনো কোনো কথার উত্তর দেওয়া যায় না, এই কথা, ডাক্তার বাবু আমার তো হাই সুগার, তা কি করলে ভালো হবো? ডাক্তার বলল, মাটির তলার মাল খাবে না। বুঝতে পেরেছেন? তা সুগারের রোগী বলছে, মাটির তলার কিরকম মাল খাবো না? কিছু কিছু মাল খাওয়া যাবে না। ডাক্তার বলছে, কেমন? যেমন মূলো মাটির উপরেও থাকে ভিতরেও থাকে, এরকম মাল খাওয়া যাবে না। ডাক্তার বলছে না। তা গাজর, গাজর উপরে থাকে নিচে খাওয়া যাবে না। তা মানকচু উপরে থাকে নিচে খাওয়া যাবে না, বলছে না। তখন রোগী বলছে, আপনার ওষুধও খাওয়া যাবে না। কেন? বলছে, আপনি বললেন মাটির তলার কোনো মাল খাওয়া যাবে না, তো ওষুধ খেতে গেলে জল লাগে, জলটা কোন জায়গার? তা আমি খাবো কি করে? ডাক্তার বলছে, তোর গোষ্ঠীর চরণে নমস্কার, আমি তোকে চিকিৎসা করতে পারবো না। উত্তর হয়, এবার একজনের ভুঁড়ি বেশ আমার মতো ভুঁড়ি, দোলানো ভুঁড়ি। তো ডাক্তার বাবু আমার তো ভুঁড়ি, তা কি করে ভুঁড়ি কমাবো? এই মায়েরা, ভুঁড়ি কমাবো কি করে? তো ডাক্তার বলছে, এভরি নাইট, মানে প্রত্যেকদিন রাত্রিবেলা দুখানা করে রুটি খাবে। খাচ্ছে, 6 মাস খেয়ে যাচ্ছে, শালা ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে। ডাক্তার বাবু 6 মাস খাচ্ছি, তা ভালো হচ্ছে, কটা রুটি খাও? 2টি খাই। আগে কটা খেতে? 32-33 খানা খেতাম। তো তা 2টি খেলে তো কমার কথা, তুমি কতটা আটার রুটি খাও? বলছে, আগে যে 32টা রুটি যে আটায় হতো, ওই আটা ভাগ করে 2টো রুটি করে খাই। ডাক্তার শুয়ে পড়ে বলছে, তোর গোষ্ঠীর চরণে নমস্কার, আমি তোকে চিকিৎসা করতে পারবো না। তাহলে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি। গোপীগণ বললেন, কৃষ্ণ ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না, ভক্তি দরকার। তখন ভগবান বললেন, ভক্তি পেতে গেলে কি করতে হবে? এ মেয়েরা, আস্তে আস্তে আস্তে। তখন বলল, সবাই যে রাস্তাতে ভক্তি পায় তোমার সেই রাস্তা হাঁটতে হবে। কি সেটা? শোনো, শুনে না। ভগবানের আসনে বসে তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবে না। যদি আস্বাদন করতে চাও, ভগবানের আসন ছেড়ে দিয়ে ভক্ত হয়ে আবির্ভূত হও। দেখেছেন কেন কৃষ্ণ গৌর হচ্ছে? তার প্রমাণ দিচ্ছি আমি। ভক্ত হয়ে আবির্ভূত হও। এই যে মায়েরা, বাবারা শুনুন, যদি কোনো ভিখারি 2তলা বাড়ি গিয়ে বলে, বাবু ভিক্ষা দেবেন,
বাবু দুতলায় বসে বলছে, ভিখারি তুই তো 5 বাড়ি ভিক্ষা করে খাস, 5 রকম চাল ফাস, তো একসঙ্গে রান্না করে খেলে কেমন লাগে রে? ভিখারি বলছে, বাবু ভিক্ষা করা চালের অন্ন যদি আস্বাদন করতে চান তাহলে দুতলায় বসে থাকলে হবে না, কি করতে হবে? আমার মতো ভিখারি হয়ে যান, তাহলে আস্বাদন করতে পারবেন। হে ভগবান, তুমি যদি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও, তুমি ভগবানের আসন ছেড়ে দিয়ে ভক্ত হয়ে আবির্ভূত হও। শুনে না, তাহলে ভক্ত হওয়ার রাস্তাটা কি শুনুন। বলছে ভক্ত হওয়ার রাস্তা হলো নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মাখা, বৈষ্ণবের পায়ের ধুলি গায়ে মাখো। কিন্তু এটা হলো সেন্টিমেন্টের ব্যাপার, তাই না? কি বলেন আপনারা? আগে যখন আমি গান, এখান থেকে অন্তত 60 বছর আগের কথা বলছি, 55-60 হবেই, তখন কীর্তন করতে যেতাম, যখন প্রত্যেকটা প্যান্ডেলে কিংবা মালিক আমাদের প্রণাম করত, পা ধুয়ে নিত, গলায় কাপড় দিয়ে প্রণাম করত, তারপরে পা মুছে নিত। আর এখন উল্টো হয়েছে, এখন উল্টো হচ্ছে যে মালিকের আরো প্রণাম করতে হয়, আগামী বছর বায়নাটা যেন হয়। ভুল হয়ে গেছে। বৈষ্ণবের পদধূলি ছাড়া ভগবান কৃপা করবেন না। তখন সেন্টিমেন্টের ব্যাপার, যার তার পায়ে হাত দিয়ে প্রণাম করব, আমার গোষ্ঠীর প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, প্রেস্টিজ নষ্ট হবে। তাইতে দেখবেন কলে ফেলে কলমা পড়ানো হয়। কীর্তন শুনতে আসলে কমিটি, আপনাদের এই দক্ষিণ দেশে হয় কি জানি না, দেখবেন কমিটি মাঝে মাঝে হরি বলে বাতাসা ছিটিয়ে দেয়, দেয় না? না ভুল বলছি? মায়েরা দেয় না? হরি বল বাতাসা দেয় কেন? হাতে হাতে দেয় না কেন? ছিটিয়ে দেয় কেন? বলছে যে পায়ের ধুলি নিতে চায় না, সে যদি সামনে বসে থাকে শালা বাতাসা ছাড়বে না। বাতাসা তুলে টকাশ করে মুখের মধ্যে দিয়ে দেবে, ওই যে বাতাসা মাটিতে পড়লো, বৈষ্ণবের পদধূলি লেগে গেল, ওই অবস্থায় বাতাসা ভিতরে গেল, কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। হে ভগবান, তুমি ভক্তের পদধূলি মাখো। তখন ভগবান দেখলেন আমার মতো একজন ব্যক্তি পদধূলি মাখবো, সে ব্যক্তি কেমন হওয়া উচিত? সারা পৃথিবী খুঁজে খুঁজে পেয়েছেন তাকে। তিনি হলেন বৃষভানু রাজ নন্দিনী শ্রীমতী রাধা। রাধার পায়ের ধুলি আষ্টে পৃষ্ঠে গায়ে মেখেছে কৃষ্ণ। যেই মেখেছেন কালো ছিল সাদা হয়ে গেছে, বাঁকা ছিল সিধা হয়ে গেছে, গোয়ালা ছিল ব্রাহ্মণ হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেছে। কৃষ্ণ ভাবলেন একটা বৈষ্ণবের পদধূলি মেখে যদি এত হয়, তাহলে 1000 বৈষ্ণবের পদধূলি মাখলে না জানি কি হবে। 1000 বৈষ্ণব তো বৃন্দাবনে পাবো না, তা কোথায় যাব? আমি গৌর হয়ে নদিয়ায় যাব, আমি গৌর হয়ে নদিয়ায় যাব, বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখবো, হয়ে নদিয়ায় বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখিব, গৌর হয়ে নদিয়ায়, বৈষ্ণবের পদধূলি আমি অঙ্গে মাখিব, আমি গৌর হয়ে নদিয়ায়, বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখিব। জয় রাধে জয় রাধে, রাধে 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 বলে নদিয়ায় যাব, আমি গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধে শ্রী রাধে বলবো, বৈষ্ণবের পদধূলিতে গড়াগড়ি। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসেছেন। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত শ্রীরাধার মহিমা, আমার শ্রীরাধার মহিমা, প্রেম রস সেবা জগতে জানা তো, আমার শ্রীরাধার মহিমা, প্রেম রস সেবা জগতে জানা তো, রসের গৌর যদি নয়া
এসেছেন, জগৎকে জানিয়েছেন ভগবান পেতে গেলে হরিনাম করো, আর কিচ্ছু করতে হবে না। ও মায়েরা, শুধু হরিনাম করলে কৃপা হয়ে যাবে। বসে বসে নাম করুন। এই যে মা শুনুন, আর একটু কথা আপনাদের বলি, শুনুন। সচিমাতা জানতেন যে আমার নিমাই থাকবে না। হরিনাম কি করে করবেন সেটা আমি বলছি আপনাদের। কিভাবে হরিনাম করবেন? অনেকের বিচার হয় তো, পায়খানা করে এসছি, কাপড় ছাড়িনি, হরিনাম করতে পারবো না। ভুল। হরিনামের কোনো বিধি বিধান লাগে না, সর্বক্ষণ সর্বসময় হরিনাম করা যায়। মায়েরা, সব সময় করবেন হরিনাম। তাই কথাটা বলছেন, সচিমাতা জানতেন যে আমার ছেলে নিমাই থাকবে না, সন্ন্যাসে যাবে। তাই নির্জনে বসে বসে সচিমাতা কাঁদছেন। কেন? নিমাইয়ের আগে সচিমায়ের 8খানা মেয়ে মরে গিয়েছিল, পরে একটা ছেলে হয়েছিল, তার নাম ছিল বিশ্বরূপ, সে চলে গিয়েছিল। পরে ছিল নিমাই। নিমাই যদি চলে যায়, তাহলে কাকে নিয়ে থাকবে? তাই সচিমাতা নির্জনে নিরকক্ষে বসে বসে শুধু নয়ন জলে ভেসে ভেসে হানিমাই হানিমাই বলে কাঁদতেন। আস্তে কথা নয়, কথাগুলো শুনুন। তখন মহাপ্রভু মায়ের ক্রন্দনের প্রতিধ্বনি আস্বাদন করে মায়ের কাছে যে বলছে, মা, ও মা, মা গো, তুমি কাঁদছো কেন গো? চোখের জল মুছে বলছে, বাবা নিমাই, আমি যে কেন কাঁদি তুই তো জানিস না। নিমাই বলছে, মা, আমি জানি তুমি কেন কাঁদছো। কেন বলতো বাবা? মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, তাই তুমি কাঁদছো। বলো। সচি বলেছিল, নিমাই ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। নিমাই রে, তোর 8জন দিদি মারা গেছে, তোর দাদা চলে গেছে, তুই মাত্র আমার নয়ন মণি। তুই যদি চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো বলতো? তাই নিমাই মায়ের মস্তকে হস্তার্পণ করে হাত দিয়ে বলছে, মা, আমি কথা দিচ্ছি, আমি সন্ন্যাস নেব না মা, তোমার কাঁদতে হবে না মা, আমি কথা দিচ্ছি, আমি সন্ন্যাস নেব না মা। চমকটলেন, মুখ চেপে ধরলেন নিমাইয়ের মা সচী দেবী। নিমাই, মা, এমন বাজে কথা বলবি না বাবা। কেন? শুনে নে, তোকে যে সন্ন্যাসে যেতে হবে। এই মা, মা, তুমি কাঁদছো, তাও তুমি আমাকে যেতে বলছো? সচী বলছে, নিমাই, তুই চলে না গেলে জগতের জীব তো উদ্ধার হবে না। তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না, আর কৃষ্ণ বলে না কাঁদলে তো কৃষ্ণের করুণা হবে না বাবা, তোকে যে যেতে হবে। নিমাই তখন বলেছিল, মা, তুমি যাওয়ার আগে এত কাঁদছো, তুমি, আমি যাওয়ার আগে এত কাঁদছো, আমি চলে গেলে কাঁদবে না? সচী দেবী বলেছিল, নিমাই রে, তোর মতো ছেলে চলে গেলে কোনো মা কি না কেঁদে পারে বাবা? আমি তো কাঁদবো, কিন্তু সে কান্নাই যে আমার আনন্দ আছে। কেমন? নিমাই রে, তুই কাঁদবি দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে। ও ভাইয়ের কান্না ক্ষেত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, নিমাই রে, তুই কাঁদবি দেশে দেশে, দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে, ঘরে বসে। উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। ধন্য কন্যা। নিমাই, যা বাবা। তখন নিমাই মাথায় হাত দিয়ে বলেছিল, মা, তুমি যখন আমার জন্য এতটুকু ত্যাগ করলে, তবে আমি কথা বলছি মা, সন্ন্যাস নেওয়ার পরে হাতে করে রান্না করে ডাক দিও আমার নাম ধরে। আমি, আমার মনে রইল ভাবো, পৃথিবীর যে প্রান্তে থাকি এসে তোমার হাতের খাবার খাবো। সচী বলল, নিমাই, আজ বেঁচে আছি তাই হাতের খাবার খাবি, যেদিন থাকবো না
সেদিনের কথাটা তো বললি না। নিমাই বলেছিল, মা তোমাকে এড়াতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি আবার আসব, লিমিটেড টাইমের মধ্যে আমি তোমার কাছে আসবো। কেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। আমি আবার আসবো, আমি আবার আসবো। আমি শেষ জন্ম নেব ওই সৈন্য কোণে, হরি নাম দিয়ে তারাবো জীবগণে। সেদিন নাম থাকবে কেমন জানেন? হাতে কাম, মুখে নাম। শুনে নেন, এই কথাটা মুখস্থ করে নেন, ফোনে মোবাইল করে টেপ করে নেন। হাতে কাম, কাম মানে কাজ, হাতে কাম, মুখে নাম, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের পতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলেও হরি তাহারে ডাকিবে। কি কি বললাম মনে আছে? হাতে কাম, মুখে নাম, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের পতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি তাহারে ডাকিবে। শুধু নাম করো আর কাজ করো, সৎ চরিত্রবান হও, ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান তোমার কাছে আসবে। রাত 12টা বাজে। কটা বাজে? কটা বাজে? কটা বাজে? হ্যাঁ 12টা বাজে। এখন 9টা বাজে। মরণ রাত 12টা বাজে। এটা গল্প, হ্যাঁ গল্প গল্প গল্প। তা রাত 12টার সময় ভক্তের জন্য কৃষ্ণ মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে। ইট চেনেন? ইটও চেনেন না? চেনেন তো? হ্যাঁ, 10-12 খানা ইট কৃষ্ণ মাথায় করে রাত 12টার সময় যাচ্ছে। পাছে কেউ দেখে ফেলে, সেন্টিমেন্টের ব্যাপার, তাই ইট নিয়ে যাচ্ছে। আর যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয়, সন্ধ্যা হয়। যাবি না যাবি, নারদের সঙ্গে দেখা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ বলল, সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানে খোকা, খোকা রে, যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয়, সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা। কি আর খোকা রে, খোকার মাথা গেছে রে। হরে কৃষ্ণ। তাহলে বিষয়টা কেমন? নারদ জিজ্ঞাসা করছে, প্রভু তোমাকে অনেক ডিজাইনই দেখেছি, মাথায় ইটের নিউ ডিজাইনই তো কোনোদিন দেখিনি না, তো এই মাথায় ইট কেন? তখন কৃষ্ণ বলছে, নারদ দেখেই যখন ফেলেছ, তা তুমি যেন কাউকে বলে দিও না। বলছে, না তুমি বলো কেন ইট? তখন কৃষ্ণ বলছে, শোনো নারদ, এই বৌমা, ওরে বাবুরি, ও কোথায় বসো বসবে, শোন, মাথায় ইট নিয়ে যাচ্ছে। তা নারদ বলছে, প্রভু তোমার মাথায় ইট কেন? তখন কৃষ্ণ বলছে, নারদ আমার একটা ভক্ত আছে, তার নাম মাধব। কি নাম? মাধব। সে কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, তাই কটা ইট বয়ে নিয়ে যায়, ছোট করে ঘর বেঁধে দেবো তাই। নারদ বলল, তা তুমি যাও, তা রাত 12টায় যাচ্ছ, দিনের বেলায় তো যেতে পারতে। কৃষ্ণ বলছে, দিনে যাইনি কেন জানো? কেন? বলছে, আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করে নিয়ে যায়। নারদ ভাবে, কৃষ্ণ যার জন্য ইট চুরি করে সে তো যেমন তেমন ভক্ত নয় নাকি? কি বলে? হ্যাঁ, তাহলে কি হবে? হরে কৃষ্ণ, যেমন তেমন ভক্ত তো নয়, আমার তো দেখতে হবে। নারদ তখন ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়েছে, রেডিমেড ব্রাহ্মণ। এই যে নারদটা পরিচয় দেবে না, রেডিমেড ব্রাহ্মণ হয়ে বেহালাটা গাছে বাঁধিয়ে চলে গেছে সেই ভক্তের কাছে, যে দেখে হ্যাঁ একজন ভক্ত কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই,
হা কৃষ্ণ গোবিন্দ দয়া করো বলে কেঁদেই যাচ্ছে, চোখের জল ভেসেই যাচ্ছে। হে কৃষ্ণ, আমার বাড়ি গাড়ি প্রয়োজন নাই, আমার ধন ঐশ্বর্য দরকার নাই। হে কৃষ্ণ, তুমি আমায় কৃপা করো, তুমি ছাড়া আমি আর কিচ্ছু চাই না প্রভু। কাঁদছে। নারদ যে দেখছে, হ্যাঁ এ ভাই এ, দেখে কাঁদে আর তিনখানা দায় বালি দেয়। দা চেনেন তো দাদা, দা চেনেন না? ওই যে গাছ কাটে, কাটানি ওই বালি দিচ্ছে, চক 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 করছে। নারদ বলছে, কৃষ্ণ এই মাধব, তোমার নাম মাধব তো? বলে হ্যাঁ। তা তুমি তিনখানা দায় বালি দিচ্ছ কেন? নারদ কিন্তু পরিচয় দেয়নি যে আমার নাম নারদ, এ তো চিনতে পারিনি। বলছে, তোমার নাম কি আমি জানি না, তুমি যেন কাউকে বলো না। আমার তিনজনের উপর রাগ আছে, ওই তিনজনকে পেলে তিনখানা দা দিয়ে তিনটি মাথা ঘাচাট ঘাচাট করে কেটে নেব। ও বাবা! নারদ মনে মনে ভাবছে, যদি তিনজনের মধ্যে শালা আমি পড়ে যাই, আমার পরিচয় আমি দেব না। তা শুনে দেখি ভাই, কার কার উপরে রাগ। বলছে, প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ সে তো ভগবানের বহিঃপ্রকাশ সত্তা, তুই তো মাথা কাটবে কেন? শুনুন 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 শুনুন, ভক্তি কাকে বলে শুনে যান। তখন সে ভক্ত কি বলতে জানো? জানো, আমার কৃষ্ণ কেবল খেতে বসেছে, লক্ষ্মী পরিবেশন করছে। এমন সময় প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে আগুনে ফেলে দিয়েছে। তখন ডাকছে, হে ভগবান রক্ষা করো, হে ভগবান রক্ষা করো। যেই ডাক দিয়েছে, ভগবান খাওয়া ফেলে রেখে প্রহ্লাদকে রক্ষা করতে গেছে। তুমি বলো, যদি একটা মিনিট পরে ডাকতো, তাহলে ভগবান তো কিছু খেতে পারতো। যে নিজে সুখে থাকার জন্য ভগবানকে খেতে দেয় না, তার দেখা পেলে মাথা রেখে দেব না। বাবারে, এই প্রহ্লাদ মার গর্ভে কতদিন ছিল জানেন? কয়াদুর গর্ভে প্রহ্লাদ কত বছর ছিল জানেন? জানেন না? 5000 বছর ছিল। 5000 কয়াদুর পেটে ছিল, পেটে। কেন ছিল জানেন? বলবো না? থাক, আজকে থাক না, আজ কটা গল্প আছে, একাদশী বলতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে এ দারুণ গল্প আছে, আজ আর বলবো না। আর একদিন বায়না করুন, সেদিন এসে বলে দেব। এই দেখুন, নারদ বলছে, সর্বনা, তাই মাথা কেটে নেবেন। হ্যাঁ, বল 2 নম্বর কে? আস্তে 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 বল, 2 নম্বরের নাম হচ্ছে অর্জুন। হ্যাঁ, নারদ বলে, শুধু কৃষ্ণের সখা, বলে ওইটারে পেলে হয় দেখা। বলে অর্জুনের অপরাধটা কি তুমি জানো? বিশ্বাসঘাতক অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে আমার কৃষ্ণকে রথের সামনে বসিয়েছে, অর্জুন পিছনে বসেছে। ভীষ্ম যত বাণ মেরেছে, সব বাণ কৃষ্ণের অঙ্গে লেগেছে, ঘাচ ঘাচ করে টেনে বার করেছে। পলাশ বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে, রক্ত ঝরঝর করে পড়ছে। তুমি বলো, আর যদি অর্জুন সামনে থাকতো, কৃষ্ণকে পিছনে রাখতো, একটা বাণকে আমার কৃষ্ণ অঙ্গে লাগতো। যে নিজে ভালো থেকে ভগবানকে কষ্ট দেয়, তার দেখা পেলে মাথা রেখে দেব না। তাই নারদ বলছে, 3 নাম্বারটা কে? বলে ওইটা তো বেশি বদমাইশ, ও যত ছোটখাটো যন্ত্র আছে সব কেটে নেব। নারদ বলছে, সে আবার কে? সব যন্ত্র কাটবে। তার নাম কি? বলতে, তুমি যেন বলো না তার নাম নারদ। নারদ 50 কিলোমিটার তিনি, সর্বনাশ, আমি যন্ত্র বাঁচাই, ভিক্ষের দরকার নেই, কুকুর থাকা ছুটে যাচ্ছে। কিন্তু নারদ বাবু আমরা চিনতে পারিনি, ও তো শুনে যায় আমার অন্যায়টা কি। তো বলছে, ভাই নারদের অন্যায় কেউ সবসময় বেহালা বাজায়, ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, ঘুমাতে দেয় না, বেহালা বাজিয়ে কষ্ট দেয়, দেখা পেলে মাথা রাখবো না। তাই নারদ ভাবে আর থাকার দরকার নাই, কৃষ্ণের কাছে যাই। এসে বলছে, কৃষ্ণ দয়াময়, এমন ভক্ত জীবনে দেখি নাই। কৃষ্ণ বলছে, নারদ, এই জন্য ভক্তের বোঝা কি ভগবানে ভয়। উলুধ্বনি মানে তাই ডাকার মতো যদি ডাক হয়, তার কাছে যেতে হয় না, সে এসে যায়, এটাই কর্তব্য। জয় গৌর হরি বল। ডাকার মতো ডাক। তাই গৌর যদি না হইতো কেমন হইতো, কেমন ধরিত দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সময় জগতে জানাতে।
মধুর বৃন্দ বিপিন মাধুরী মধুর বৃন্দ বিপিনে মাধুরী প্রবেশ তরিসার মধুর বৃন্দ বিপিনে মাধুরী পদ্মচিত্র ব্রজের যুবতী ভাবের ভাবতী ব্রজের যুবতী ভাবের ভকতি সকতি হইত সকতি হইত ব্রজের যুবতী ভাবের ভক্তি সকতি হইত সকতি হইত পুন পুন গৌরাঙ্গের গুণ পুন পুন গৌরঙ্গের গুণ সরল করিয়াম সরল করিয়াম পুন পুন গৌরঙ্গের গুণ সরল করিয়াম সরল করিয়াম এ ভাব সাগরে এমন দয়ালো ভব সাগরে এমন দয়ালো নাহি হবে এক ভব সাগরে এমন দয়া তাহি হবে এক এমন দয়াল আর হবে না এমন দয়াল হবে না জীবের পাই ধরে নাম দিয়ে গেল এমন দয়াল হবে না পায় ধরে না দিয়ে গেল নাম ধরো নাম ধরো ধরে নাম দিয়ে গেল ধরে নাম ধরে বলে ধরে নাম দিয়ে গেল ধরে না ধরে প্রেমানন্দে হরিব পায়ে ধরে নাম দিয়ে গেল হরি 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 বলো পায়ে ধরে নাম দিয়ে গেল এমন দয়া আরে হরি ভগবানের লীলা বোঝা বড় বস ভগবানের লীলা বোঝা বড় জ্বালা ভগবানের লীলা মূর্খে বোঝে না মা এই মেয়ে বুঝিবে রসিক জন না বুঝিবে মূঢ় তাই তো বুঝিবে রসিক জন না বুঝিবে মূর্খ ভগবানের লীলা মূর্খে বোঝে না ওই জন্য এখানে লীলা হচ্ছে দেখুন পাশে যে মূর্খ তাস খেলা করছে বাড়ি বসে টিভি দেখছে চলাক 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 কি দেখছে বলে কীর্তন কে শোনে ওসব মিথ্যা কথা হরিটরি ভগবানটার নাই ওরা বলে ওরা কি দেখে সম্পূর্ণ মিথ্যা কি দেখে কি সিরিয়াল সিনেমা কি দেখে দেখছে অমিতাভ বচ্চন 5 তলা বাড়ি থেকে লাফ মেরে দৌড়াচ্ছে ভুল বলছি আচ্ছা আপনি বলুন তো 5 তলা বাড়ি থেকে লাফ মেরে যদি লাফ মারা যায় তার হাড়গোড় থাকে কিন্তু ও দেখছে চলছে এইবার অমিতাভ বচ্চনকে হ্যাঁ 100 জন টার্গেট করছে গুলি করছে গুলি একটা গুলিও শালার গায়ে লাগছে না কিন্তু ও খালি হাতে 100 জনকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে এক একটা ঘুষি মারছে তা গাছকে ওভারটেক করে চলে যাচ্ছে ওই বাড়ি বসে বসে সিরিয়াল দেখছে কীর্তন শুনবে না বুঝেছেন সে বলে ভগবান নাই সব মিথ্যা কিন্তু এটা কি সত্য বলুন 5 তলা বাড়ির থেকে লাফ মেরে দৌড়াচ্ছে এটাও বিশ্বাস হয় আর 100 জন তাকে গুলি করছে একটা গুলি গায়ে লাগছে না এটাও বিশ্বাস হয় নিজে খালি হাতে 100 জনকে ঘুষি মেরে মেরে ফেলছে এটাও বিশ্বাস হয় কিন্তু ভগবান আছে এটা বিশ্বাস হয় না বুঝিবে রসিক জনা না বুঝিবে মূঢ় দুই বন্ধু বৈশাখ মাসের দিন কাপড় উঁচু করছে তাই গরম লাগছে হাওয়া খাওয়াচ্ছে শোনো শোনো ভাইরা, তাহলে কি হয়েছে জানো দুই বন্ধু বিল আর দিয়ে যাচ্ছে বিল 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 চেনো তো এরা বিলও চেনে না মাঠ মাঠ আর দিয়ে যাচ্ছে যেতে যেতে এক বন্ধুর খুব জল পিপাসা লেগেছে বৈশাখ মাস বলছে বন্ধু আমার খুব জল পিপাসা লেগেছে কি করি বলতো পাশের বন্ধু বলছে দেখ জল তো এখানে পাওয়া যাবে না মাঠে তরমুজের চাষ হয়েছে তরমুজ চেনেন না এরা তরমুজও চেনেন না ওই কালো কালো মাল মাঝখানে লাল ওই একটা নিয়েছে 10-12 কেজি ওজন নিয়ে একটা বিশাল বট গাছের তলায় বসে তরমুজ কেটে খাচ্ছে
যার জল পিপাসা লেগেছে সে তখন বলছে ওই বন্ধুর সঙ্গে, জানিস ভগবানের না কাণ্ড জ্ঞান নাই। কেন? তুই বল, বিশাল বট গাছে ছোট ছোট ফল আর ছোট্ট গাছে এত বড় ফল, কেন ভগবান পারত না ছোট গাছে ছোট ফল দিতে, বড় গাছে বড় ফল দিতে? এই বলে খেয়ে বট গাছের তলে ঘুমিয়ে পড়েছে। আর যে বলেছিল ভগবানের কাণ্ড জ্ঞান নাই, ওই ওই শয়তানের নাকে একটা বটের ফল টাকাশ করেছিল, চুপ করে উঠে। পাশের বন্ধু বললো কি হলো? বলে বটের ফল নাকে পড়েছে। ও বলছে ফল কেন, শালা ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? তুই যে বললি ভগবানের কাণ্ড জ্ঞান নাই। আজ বল, এবার যদি ভগবান ওই 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 বট গাছের ফলটা তরমুজ গাছে দিত, আর তরমুজটা যদি বট গাছে দিত, ওই মাল ছিঁড়ে যদি তোর নাকে পড়ত, তুই বাঁচতিস? ভগবান জানে আমার বিশ্ব সৃষ্টি স্রষ্টা জীব মাঠে ঘাটে খেটে রৌদ্রে পরিশ্রান্ত দেহ শীতল করবার জন্য বটবৃক্ষের তলায় বসবে। ওই বড় গাছে যদি বড় ফল দিই, তাহলে ভক্তের মাথায় পড়লে ভক্ত বড় ব্যথা পাবে। তাই যে বড় গাছে ছোট ফল দিয়ে নিতাই গৌর হরি বল বলে ভক্তের লীলা করে গেলাম। হরি বল, হরি বল। ভগবানের লীলা বোঝা বড় জ্বালা। ওই জন্যে চ্যাংড়া চেংড়িরা কীর্তন শোনে না। কারা কারা? চ্যাংড়ার, চেংড়ি মানে কি? চেংড়ি মানে মেয়ে ছেলে, আর চ্যাংড়া মানে বেটা ছেলে। চ্যাংড়া আর চেংড়িরা ওরা বলে ভগবান নাই, কীর্তন কি শোনে? বাবা, কীর্তন শুনতে গেলে ভীষণ ব্রেন দরকার, ভীষণ চৈতন্য দরকার, তবেই তো ভালো লাগবে। নইলে রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো গান, কিন্তু শুনবে না, কানে বল্টু দিয়ে চিজবাড়ি মস্তি মস্তি। আরে বাপ, রবীন্দ্রসঙ্গীত শুনবে না। হ্যাঁ, ঘি দিয়ে রান্না করে পলোয়া করে দেন, খাবে না। কি খাবে? বিরিয়ানি, মুরগির ঠ্যাং চিবিয়ে শালা অম্বল হয়ে গ্যাস্ট্রিক হয়ে মরবে, কিন্তু ঘি ভাত খাবে না। হরি হরি বল। হ্যাঁ, এটা কলিকাল। কলিকালে যত অখাদ্য খাবে, অকাজ করবে, কুখাদ্য করবে, কুসঙ্গ নেবে, কিন্তু সঠিক জায়গা দিয়ে কলির মানুষ হাঁটতে পারে না। তাই মায়েরা বললাম, হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে। বাড়ি থাকুন, বাড়িতে বসে হরিনাম হবে, হবে না? মনটা শুধু গোবিন্দের কাছে দিয়ে রাখতে হবে। যেমন আগের দিনে মেয়েরা চিড়ে কুটতো। চিড়ে আছে না, চিড়া কিসে ভাঙতো? ঢেকি। ঢেকি দেখেছেন আপনারা? দেখবেন এই একজন ধান ভেজে ঢেকির গড়ের মধ্যে দিত। গড় বলে তো নাকি, একটা মুসল আছে না, একটা মেয়ে ছেলে একটা কাঠ ধরে লাঠি মারত, আর একজন সামনে বসে কোলে বাচ্চা আছে, দুধ খাওয়াচ্ছে, সামনে বসে এই লাঠি মারে। আরো দেখুন কি সুন্দর কাজ চলছে। এর ভিতরে বলছে, এ খোকা, ওরে রান্নাঘরের দরজা খোলা, কুকুর ঢুকে সব খেয়ে নেবে, মরণ। আগে যা দিয়া, কাজ কিন্তু চলছে। এর মধ্যে ছেলে কাটছে, কেন এটা দুধ ফুরিয়ে গেছে। তখন এটাকে নিয়ে আবার কাজ করছে। এবার প্রশ্ন আপনাদের কাছে আমার, আপনারা বলুন, কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্নাঘরে রয়, বলুন তো মনটা কোথায়? গড়ে 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 গড়ে, তাই কি না? মন যদি গড় থেকে উঠে যেত, ঢেকি পড়ে চূর্ণ হয়ে যেত, তেমনি কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্নাঘরে রয়, আর মন যেমন গড়ে রয়, তেমনি সংসার করা, আত্মীয় স্বজন সেবা করা, তেমনি মনটা কৃষ্ণ চরণে দিয়ে রাখা। নিতাই গৌর হরি বল বলে ভজন হয়ে গেল। হরি বল, হরি বল। শুধু মন দাও। তাই গাহ পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল নাহি হবে একজন। হরে কৃষ্ণ মায়েরা, তাই আমি বলবো, সংসার করতে করতে তো জীবন শেষ হয়ে গেল। সারা জীবন বাজে কথা বললাম, হরি কথা বলবার কবে? তাই দেখবেন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ নাম শুনেছেন তো? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী,
আর ছোট ভাই ছিল বল্লভ অনুপম, তার ছেলে ছিল জীব গোস্বামী পাদ। একটুখানি বলবো, কমিটির কটা ছেলে আমার কাছে গিয়েছিল, যে বলেছিল কাকু একটু রূপ সনাতনের কাহিনীটা বলবেন তো। রূপ সনাতন যদি বলতে চাই তো অন্য কথা বলা যাবে না, তার মধ্যে ছোট করে বলবো রূপ সনাতন। রূপ সর্বাগ্রে কৃষ্ণ দর্শনে চলে গেলেন বৃন্দাবনে। আস্তে 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 একটুখানি শুনুন বৈরাগ্য কাকে বলে। রূপ সনাতন এরা ছোটবেলায় গৃহের নাম ছিল সন্তোষ, অমর আর অনুপম, কিন্তু হোসেন শাহের দরজায় এসে তারা প্রধানমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী হয়েছিল দবির খাস আর সাকর মল্লিক, তাই তো? এই দুজনা হয়েছিল। তাই এদের সঙ্গে প্রথম যখন দেখা হলো রামকেলিতে গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে, রূপ গৌরাঙ্গের রূপ দেখে রূপ গোস্বামী মন্ত্রিত্ব ত্যাগ করে খালি হাতে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। বৃন্দাবনে যে একটা চিঠি লিখেছিলেন দাদা সনাতন গোস্বামীর কাছে। কি চিঠি? সুহি রাসু জপা কু কং, 8টা অক্ষর। কি কি বললাম? এই 60-এ লিখলো কেন না, এই চিঠি যদি হোসেন শাহের হাতে পড়ে তাহলে দাদার গর্দান হবে, কিন্তু বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়। তাই তো লিখলো সুহি রাসু জপা কু কং। এই চিঠিটা লোক মারফত পাঠিয়ে দিল দাদা সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামীর চিঠিটা পেয়ে ভাইয়ের হাতে লেখা, ইথি ইথে তোমার ছোট ভাই রূপ গোস্বামী পাদ। দেখছেন লিখেছেন ভাই আমার কাছে চিঠি, দাদা সুহি রাসু, হে দাদা তুমি এখনো রাজত্ব করছো, মন্ত্রিত্ব করছো, তুমি কৃষ্ণ ভজন করবে কবে? এসো দাদা বৃন্দাবনে একসঙ্গে একটু হরি ভজন করি। তাই এটা লিখতে পারছে না, লিখেছে সুহি রাসু। দাদা শুতে মানে শুম্ভ নিশম্ভ। শুনুন কথাগুলো, এসব কথা আমি কোনোদিন বলিনি, আজ ওই খোকা বললো বলে আমি বলছি। এই ভাষাগুলো 8খানা অক্ষরে চিঠি লেখা, সুহি রাসু জপা কু কং। যে যাকে ভালোবাসে তাতে 60-এ নাম থাকে, বাবা মা সামনে বলবে কিন্তু বুঝতে পারবে না, নাকি? মা যদি জিজ্ঞাসা করে কে ফোন করেছে, আমার বান্ধবী, কিন্তু ফোন করেছে তাপস, তখন বলবে হ্যাঁ বান্ধবী বল তুই কেমন আছিস, বুঝলেন? ওদিকে বন্ধু বলবে কেন পাছে মা আছে নাকি? হ্যাঁ রে বল বল, এই খাচ্ছি বলিস না, ভালো লাগে না, কথা কিন্তু চলছে এরকম একদম লিখে দিচ্ছে সুহি রাসু জপা কোকম, মানে সুতে। ছোট ভাই লিখছে সনাতন গোস্বামীর কাছে, সুতে শুম্ভ নিশুম্ভ। দেখেছেন শুম্ভ নিশুম্ভ দাপটে পৃথিবী কম্পিত হয়ে গেল। দেবতাগণ সমস্ত স্বর্গ রাজ্য ত্যাগ করে এখানে সেখানে ছুটে বেড়াতে লাগলো। সমস্ত দেবতা শক্তি থেকে মাতা চণ্ডীর বহির্প্রকাশ হলো। মা চণ্ডীর হাতে শুম্ভ নিশুম্ভ নিধন হয়ে গেল। তাই রূপ আচ্ছা, শুম্ভ নিশুম্ভ নিধন হলো। ও মায়েরা এবার বলুন, সনাতন গোস্বামী চিঠি লিখছে, দাদা এই শুম্ভ নিশুম্ভ দাপট তুমি জানো? বলো তো আজ তারা কোথায়? বলো, তুমি এদেরকে দেখে বোঝো না এখনো মন্ত্রী হয়ে আছো? এসব বৃন্দাবনে ভজন করো, এটাই কথা। সুহি হিতে হিরণ্যকশিপু। দাদা হিরণ্যকশিপুর কি দাপট ছিল তুমি বলো? তার একটি ছেলে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত ছিল বলে তাকে কি নির্যাতন না দিল, তাকে জলে ভাসিয়ে দিল, তারে আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, সাপের মুখে ফেলে দিল, লাড্ডুতে কালকুট বিষ মাখিয়ে দিল নিজের ছেলেকে মারবে বলে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ বলো পৃথিবীতে শ্রেষ্ঠ কি? প্রহ্লাদ বলেছিল, পিতাশ্রী পৃথিবীতে শ্রেষ্ঠ শ্রী গোবিন্দ চরণ নববিধা ভক্তি,
শ্রবণং কীর্তনং বিষ্ণু সারণং পদসেবনমশ্চলং দত্তাত্ম সক্ষম আত্মনিবেদনম। নববিধা ভক্তি। বাবা, যার কৃষ্ণ চরণে ভক্তি নাই সে মানুষের মধ্যে পড়ে না বাবা। হিরণ্যকশিপুর ক্ষোভ লেগে গেল। প্রহ্লাদ, তুমি কি বলছো বুঝতে পারছো? তোমার ভগবান কোথায়? তাকে দেখতে পাই না। প্রহ্লাদ বলল, বাবা, যার দিব্য চোখ হয়েছে সে ভগবানকে দেখে। আমরা ছোটবেলায় পড়েছিলাম একে চন্দ্র দুইয়ে পক্ষ, তারপরে কি বলুন, তিনে নেত্র, তিনখানা চোখ, তাই তো? তিনটি চোখ। বলুন তো সে চোখটা কোথায়? এই দুটি, আর একটা কোথায়? এই তো। এই যে চোখটা যদি হয় তাহলে কিন্তু এই চোখ বন্ধ হয়ে যাবে। এই চোখ যখন হবে তখন গোবিন্দ দেখবে, আর এই চোখ যতদিন না হবে তখন এই চোখ দিয়ে ভিডিও সিনেমা দেখবে আর ফেসবুক দেখবে। দেখবেন অনেকে সামনে কীর্তন শুনতে বসেও আমি দেখেছি, বসে বসে ফেসবুক দেখছি, কীর্তন শুনতে বসে ফেসবুক দেখছি। কেন? এখনো দিব্য চক্ষু প্রস্ফুটিত হয়নি। তাই প্রহ্লাদ বলো, তোমার ভগবান কোথায়? প্রহ্লাদ বলেছিল, বাবা, যার দিব্য চোখ হয়নি সে ভগবান দেখতে পায় না। তোমার এই ফটিক স্তম্ভের মধ্যেও ভগবান আছে, সর্বজীবে ভগবান আছে, ক্ষিতি অবতেজ মরুদ্ভব সব জায়গায় ভগবান আছে, কিন্তু তুমি দেখতে পাবে না। যখন বললো ফটিক স্তম্ভের মধ্যে আছে, আঘাত করলো গদা দিয়ে। ফটিক স্তম্ভ ফাস্ট হয়ে নরসিংহ রূপ ধারণ করে ভগবান বহির্প্রকাশ হলেন। হয়ে হিরণ্যকশিপুকে উরুদেশে ফেলে হৃদয় বিদীর্ণ করে তিনখানা নাড়ি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভাগবত শুনেছেন তো? তিনটি নাড়ি, তিনটি নাড়িকে এড়া, পিঙ্গলা, সুষুম্না, তিনটি নাড়ি চিবিয়ে খাচ্ছে। প্রহ্লাদ প্রশ্ন করছে, প্রভু তুমি আমার বাবার নাড়ি খাচ্ছ কেন রাক্ষসের মতো? তখন ভগবান নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ, আমি নাড়ি খাচ্ছি না, তবে আমি পরীক্ষা করছি তোমার বাবার নাড়ি। কেন? কি পরীক্ষা করছো? করছি তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান যে পিতার নাড়ির রসে জন্মিয়েছে সেই নাড়িতে কত সুধা মাখা, তাই পরীক্ষা করছি। জয় গৌর বিরানন্দে, হরি হরি বল। তাই রূপ গোস্বামী বলছে, দাদা বলতে পারো সেই হিরণ্যকশিপু এখন কোথায়? অতএব তুমি চলে এসো বৃন্দাবনে, হরি ভজন করি। কথাগুলো বুঝতে পারছেন তো? রাতে রাবণ, রাবণ স্বয়ং ভগবানের সহধর্মিনী সীতাকে হরণ করে নিয়ে গেল। কি দাপট তার ছিল! সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল। রাবণ রামের হাতে দেহ রাখলো। বলতে পারো, বলতে পারো সীতাকে হরণ করেছিল কেন? আমি বলবো। আচ্ছা আপনারা বলুন তো, যার হাতে এত শক্তি ছিল সে যদি চরিত্রহীন হবে তাকে সম্ভোগ করার জন্য হরণ করবে, তাহলে তাকে সম্ভব করেনি কেন? এইগুলো জানার দরকার, এগুলো তত্ত্ব। কেন জানেন? শুনে না, রাবণ যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তখন রামচন্দ্র গিয়ে বলেছিল, রাবণ তুমি তো অনেক কিছু জানো, আমাদের কিছু শিখিয়ে দেবে? আস্তে বাবা আস্তে। তখন রাবণ বলেছিল, রাম তুমি তো সবই জানো, আবার তুমি আমার কাছে শিখবে? বলে না, বলো না, বলো কিছু শিখাও। তখন রাবণ বলেছিল, শুনে নাও, শুনে নাও, এই তিনটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। কি? প্রথম কথা হচ্ছে, ভাইয়ে ভাইয়ে বিবাদ করবে না। আজ যদি আমি বিভীষণকে তাড়িয়ে না দিতাম তাহলে অকালে আমার মৃত্যু হতো না। তাই ভাইয়ে ভাইয়ে বিবাদ করবে না। আর কি? আর হচ্ছে ভগ্নী, বিধবা ভগ্নী ঘরে পুষবে না। আজ যদি শূর্পণখা না থাকতো আমার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে যেত না। কে? শূর্পণখা ভালোবেসেছিল রামকে, অন্তরে ভেবেছিল, রাম তুমি যদি আমার বিয়ে করতে কি আনন্দ হতো। এটা নিজের ব্যাপার ছিল, কিন্তু যখন নাক কেটে দিল, লক্ষণ, এই লক্ষণ,
লক্ষণ বলুন অত আসতে কেন? লক্ষণের লক্ষণ তো এমন না। লক্ষণ তুমি বসো, লক্ষণ লক্ষণ বসো। না না লক্ষণ, তুমি লক্ষণ সাজলে হচ্ছে না। তোমার দাঁত ভাঙা, তোমার দাঁত নাই, তোমার হাসি ভালো না, ফক ফক করে কথা বলছো, বুড়ো মাল। বেরিয়ে যাচ্ছে। লক্ষণ লক্ষণের লক্ষণ তেমন নয়। ও নিজের ভাই লক্ষণ এসে বলছে দাদা। লক্ষণ রামচন্দ্র বলছে লক্ষণ ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর নাকটা কেটে নিয়ে আইতো। তখন লক্ষণ বলল কেন দাদা, নাক কাটবো কেন? বলে আমারে বিবাহ করতে চায়। তো বললো বিবাহ করতে চায় তো নাক কাটবো কেন? রাম বলছে নাক কেটোকে অ্যাডভান্স বুক করে রাখলাম, মানে রুমাল দিয়ে বাসে সিট রেখে দিলাম। বুঝতে পেরেছেন? ওই অবস্থায় লঙ্কায় ফিরে যেয়ে অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারবে না, আমার অপেক্ষায় থাকবে। আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে ওই শূর্পণখা মথুরায় কুব্জা হয়ে জন্মাবে, আমি ওর গলায় মালা দিয়ে নিতাই গৌর হরি বল বলে মনোবাসনা পূর্ণ করব। হ্যাঁ এই যে বলতে হতো শূর্পণখা, ও মায়েরা শূর্পণখা গিয়ে কি বললো বলেন তো দাদার সঙ্গে, দাদা গো তোমার জন্য একটা সুন্দরী মেয়ে দেখেছিল। জানো না দাদা, তোমাকে বলেছিলাম আমার দাদার সঙ্গে বিয়ে দেবো, তাই আমার নাক কেটে দিয়েছে। এই মিথ্যা কথা বলেছিল বলেই সর্বনাশটা করেছিল। তাহলে যদি ভগ্নি না থাকতো আমার সোনার লঙ্কা ফুলে ছায় হতো না। আর একটা কথা শোনো, আস্থা কাল করব এই বলে রেখে দিও না আমি স্বর্গে সিঁড়ি দিতে পারিনি আস্থা কাল করব বলে। আর এইবার রাম প্রশ্ন করলো রাবণ, বলো তো তুমি সেটাকে হরণ করলে কেন? এইবার শুনুন। তখন রাবণ বলেছিল রামচন্দ্র দয়াময়, তুমি তো বিশ্ব সৃষ্টি স্রষ্টা, তুমি যে ভগবান আমি তা জানি, আর আমি যে স্বর্গের জয় বিজয় সেটা তুমি জানো। তাই আমি জেনেছিলাম কোটি জন্ম ভজন করেও আমি তোমাকে আমার কাছে আনতে পারবো না। আমি ভাবলাম ভক্তি স্বরূপিণী সীতা, যার তুমি অনুগত হয়ে থাকো, বশীভূত হয়ে থাকো, সেই ভক্তি স্বরূপিণী সীতাকে যদি আমি নিয়ে আসতে পারি মাতৃক জ্ঞানে, তুমি তার টানে আমার ঘরে আসবে, আমি তোমার বদন দেখে ধন্য হব, আর রাম সীতার যুগল হবে, প্রাণ ভরে দেখবো, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হবে, উলধ্বনি হবে, হরিধ্বনি করবে।